গোবিন্দকে 56 ভোগ দিতে পারেন, 36 ব্যঞ্জন দিতে পারেন, তার মধ্যে একটা তুলসী পত্র না পড়লে গ্রহণ করা তো দূরে থাক, গোবিন্দ তাকানো না। ওই জন্য গুরুদেব কি করে জানেন, আমাদের দীক্ষা দেওয়ার সময় গলায় তুলসীর মালা পরিয়ে। কেন? আরে সামান্য ভোগ নৈবেদ্যটুকু যদি তুলসী পত্র ছাড়া গোবিন্দ গ্রহণ না করবে, তাহলে এত বড় 3.5 হাতের দেহটা দীক্ষার সময় যে আমরা গোবিন্দ চরণে সমর্পণ করব, এই দেহের সঙ্গে যদি তুলসী জড়ানো না থাকে, তাহলে এই দেহটাকে কি গোবিন্দ সেবায় নেবেন? গুরু পরিয়ে দিলেন তুলসীর মালা, আর আমরা খুব সুন্দর কাজ করলাম, বাড়িতে এসে মালাটা খুলে রেখে দিলাম। আবার কি করে জানেন, আমার দেখা আছে, ও বলে যখন গুরুদেবের বাড়ি যাবো তখন মালাটা পরে যাবো। আমরা তো গুরুর চাইতেও চালাক, গুরুর উপরে গুরুগিরি করি আমরা। ওতে যে কত মহা অপরাধ হয়ে যাচ্ছে আমাদের, সেদিকে আমাদের বিন্দুমাত্র খেয়াল নেই। আসুন ফিরে যাই প্রসঙ্গে। তো যিনি নিজে পুরুষোত্তম, তাকে দেবার কি আছে? গোবিন্দ বললেন আছে, আমি 5টা জিনিস গ্রহণ করি, পত্রম তুলসী পত্র, পুষ্পম ফুল, ফলম ফল, তোয়ং, সংস্কৃতে জলকে বলে তোয়ং, তোয়ং মানে জল। কটা হলো? 4টি। গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার 5টা জিনিস দিও, আমি তাতেই সন্তুষ্ট। খুব দাম লাগে না কিনতে, পত্রম তুলসী পত্রতে অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায় তুলসী পত্র। পত্রম পুষ্পম, ফুল এনে দেবেন তার চরণে, ফলম ফল এনে দেবেন। এই তো গেল ফলারিণী অমাবস্যা। দেখেন না মায়ের গলায় ফলের মালা পরিয়ে দেয়, উঠায় আছে জানি না ফলের মালা ওইভাবে দিতে হয়, কিন্তু যেই ফল দেওয়ার দরকার ওই ফল কি আমরা দিই? মায়ের কাছে কি বলি, মা আমার সকল কর্ম ফল তুমি গ্রহণ করো, যে ফল তাকে দেওয়ার দরকার সেই ফল দিই না, বাইরের ফল দিয়ে তো তাকে খুব সাজাচ্ছি। এটি মনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গোবিন্দের বই গেছে অর্জুনকে বলতে আমাকে ফল দাও, আর কিছুক্ষণ পর যুদ্ধ আরম্ভ হবে, যেটা সনাতন ধর্মের 2টো যুদ্ধের মধ্যে 1 নম্বর। প্রথম রামায়ণ, দ্বিতীয় হচ্ছে এই মহাভারত। সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বলতে পারে আমাকে ফল দাও? এটা একটা কথা। ভেতরের অর্থটা তো আমরা বুঝলাম না। কোন ফল? তোমার কর্মফলটা আমাকে দাও, তাহলে আর তোমাকে বারবার করে জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে না। এই জন্মে তুমি আমার চরণ পেয়ে যাবে, যে তার কর্মফল আমায় অর্পণ করেছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, বলছেন না, কর্ম করো, ফলের আশা করো না, কর্মফলটা যদি পারো আমায় অর্পণ করে দাও। তাহলে পত্র শুধু কি তুলসী পত্র? ওটি তো বাইরের কথা। নিজের সংসার রূপী পত্রটিকে মায়ার পত্র গোবিন্দ চরণে দান করেছে।